হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। যে আমার ছোট ছেলে জায়ান, সে ঘুম থেকে উঠে পড়েছে। এখন বাজে বেলা 11টা। তো যেহেতু ওকে আমার রাতের বেলা ফিট করাতে হয় কয়েকবার, সেই জন্য আমি সকালবেলা খুব একটা ভোরে উঠতে পারি না, সকালবেলা উঠতেই পারি না আমি। তো আমার বড় ছেলে রিয়ানকে তার বাবা রেডি করে স্কুলে নিয়ে গেছে। আমি ছোটজনকে নিয়েই থাকি সারাদিন। তো আসলে প্রফেশনাল ব্যস্ততা আর লাইফে নানা রকম ব্যস্ততার কারণে অনেক দিন আমার ব্লগ করা হয়নি। তো আমার মার ঘ্যানঘ্যানানিতে আমি আবার শুরু করেছি, যেহেতু এখন আমি কোথাও যাওয়া হয় না, আমার বাবুকে নিয়ে সারাদিনই বাসায় থাকি। তো আমার মা বলতে থাকে যে কেন তুমি ব্লগ করো না, কেন আমরা তো সবার ব্লগ দেখতে পাই, বাইরে যারা থাকে, বাসায় যারা থাকে। তো চিন্তা করলাম ঠিকই আছে, আসলে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ধরে রাখা উচিত। হয়তো বা সামনে অনেক কিছু হবে, পাবো, ঘটবে, বাট এই ছোট ছোট মুহূর্তগুলো, এই যে বাচ্চাদের সাথে আমি যে সময়গুলো পার করছি, আমার সংসারে সময়গুলো হয়তো আর ফিরে আসবে না, ওরা বড় হয়ে যাবে। তাই ভাবলাম ঠিকই আছে, ছোট ছোট মুহূর্তগুলো একটু ধরে রাখি। এই যে সকালবেলা আমি গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি স্প্রে করে দিচ্ছি। আমার ইনডোর প্লান্টের অনেক শখ, কিন্তু খুব বেশি মেনটেন করতে পারি না, তাই অনেক বেশি আমি প্লান্ট কিনে রাখিনি। টুকটাক ছোট ছোট যেখানে যা পাই আমি নিয়ে আসি। কারো বাসায় যদি কিছু পছন্দ হয়, ছোট একটা ডালপালা আস্ক করে জিজ্ঞেস করে নিয়ে আসি, তো ওটা আমি করি, প্ল্যান করি। আমার বাসায় আমার ভালোই লাগে, বাট আমি খুব বেশি মেনটেন করতে পারি না, তাই অনেক বেশি কিনে রাখিনি বাসায়। এই হচ্ছে আমার সকালবেলার ফার্স্ট কাজ। বাবুকে আমি টিভি দেখতে বসিয়ে দিয়ে এসেছি। একটু একটু এখন ওই যে কোকোমেলন আমার বড় ছেলে খুব লাইক করতো। আমি ওর পার্ট চোকাতে না চোকাতে এখন আরেকটা পার্ট শুরু হয়ে গেছে আমার। আমার বড় ছেলে মাশাল্লাহ এখন 7 বছর বয়স, এখন ছোট জন 4 মাস বয়স, তার 4 মাস হলো এই মাসে। তো আমি তাকে নিয়ে আছি বাসায় আপাতত। এই তো আমার সকালবেলা এখন দেখছি কি কি কাজ করতে হবে আজকে। এই যে আমার বড় ছেলের খেলনার রুম মোটামুটি গোছানো আছে, এটাই অনেক বেশি গোছানো, কারণ সে স্কুল থেকে আসলে আবার সব কিছু এলোমেলো করে ফেলবে। আর আমার দেখুন সব রুমের কিন্তু জানালাগুলো বন্ধ, ক্লোজ করে রাখা। আমার ইভেন আমার শাটারগুলো ক্লোজ করা, কারণ আমার বাসা ঠিক অপোজিট একটা বিশাল কনস্ট্রাকশনের কাজ চলছে। তো সেই জন্য সারাক্ষণ আওয়াজ হয় কনস্ট্রাকশনের। আমার ছেলেটা ঘুমোতে পারে না, সেই জন্য আমরা লক করে রেখেছি সব কিছু, যেন সাউন্ডটা বেশি বাসার দিকে না আসে। তো এই হচ্ছে আমার বড় ছেলে ঘুম থেকে উঠে এসে চলে গেছে, এখন এই বিছানাটা আমার গুছাতে হবে। এই যা হয় আর কি সকালবেলা ঘুম থেকে উঠে। আমি কিন্তু এখনো নাস্তা করা হয়নি আমার। সমস্যা নাই, আমি করে নিব, এখন অনেকটা অভ্যেস হয়ে গেছে একটু দেরি করে নাস্তা করার। এই হচ্ছে আমি ছোটজনকে নিয়ে মাত্র উঠে গেলাম এই রুম থেকে। রুমটা গুছাতে হবে, আমি ফিরে আসছি, ফিরে এসে আবার সব কিছুই গুছিয়ে যাব। প্রথমে ভাবছি নাস্তাটা করে ফেলি, আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ আসলে একসাথেই করি, যেহেতু 12টা বেজে গেছে। দেয়ার ইজ নো পয়েন্ট লাইক আবার ব্রেকফাস্ট করব আবার লাঞ্চ করব, তো আমি দুটো একসাথেই করে ফেলি। এই যে আজকে নিজেকে একটু ট্রিট দেয়, সেজন্য আমি আজকে লুচি বানাচ্ছি। লুচি করেছি সকালবেলা। ফ্রিজ খুলে দেখলাম আমার ফ্রোজেন পরোটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম কি খাওয়া যায়, বিস্কিট দিয়ে আমার আসলে নাস্তা করতে ইচ্ছা করে না। আমার সকালে ব্রেকফাস্টটা একটু হেভি করতে হয়, তার উপর যেহেতু আমি লাঞ্চ সহ একসাথেই করছি, তো একটু ভারী খাবার খেয়ে নিলে ভালো। তো নিজেকে একটু ট্রিট দিচ্ছি, সময় দিচ্ছি। দেখলাম বাবু একটু স্টেবল আছে, তো কয়েকটা লুচি বানিয়ে দিয়েছি চট করে। এর মধ্যে আমি জাস্ট 3-4টা বানিয়েছি, বাকিটা আমি বিকেলের জন্য রেখে দিয়েছি। যখন ছেলের বাবা আসবে, রেয়ানের বাবা আসবে, তখন তাকে ভেজে দেব। এই তো আমার ফুলকো লুচি রেডি। আমি যখন শুরুতে অস্ট্রেলিয়াতে আসি, আমি লুচি পরোটা এসব বানাতে পারতাম না, আমি খুব ভয় পেতাম, আমি ঘাবড়ে যেতাম কিভাবে বানাই, কেন মানুষের ফুলকো ফুলকো লুচি হয়, আমার হয় না। তো আমি
খুব চেষ্টা করতাম আসলে। তারপর লাস্টবারের আগের বার যখন আমি দেশে গেলাম, তো দেখলাম আমার বড় আপু ঠিক এইরকম ফুলকো ফুলকো লুচি বানাচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম যে ওর সিক্রেটটা কি। তো সে আমাকে বলল সিক্রেটটা আসলে ডোটা মাখানোতেই। যদি ডোটা ঠিক মতো হয় তাহলে লুচি আপনি ফুলে যায় গরম তেলে দিলে। তো আমি শিখে নিয়েছি আপুর কাছে, এখন মাশাল্লাহ আমার ভালোই হয়, ভালোই ফুলকো রুটি হয়। এই যে আমি আমার রেডি আমার ব্রেকফাস্ট, এই যে আমার কুইক ওভেন চা। আমার সব সময়ের মতো আমার মতো অতিরিক্ত চা খোর যারা, তাদের জন্য এই ওভেন চাই ঠিক আছে, বারবার চা বানিয়ে খেতে হয়। তো আমি চাটা বানিয়ে নিলাম, এখন খাবো। এই যে ছোটজন আমার মাশাল্লাহ আমার ছেলেটা যদি একটু পেট ভরা থাকে, যদি একটু খাইয়ে দেয়, মোটামুটি অনেকক্ষণ ভালোই থাকে, যে সে নিজের মতো খেলে কথা বলে মানে গু গা করতে থাকে, ভালোই লাগে। আমি আসলে জানি না, আমার প্রথমবার আমি একটু নার্ভাস ছিলাম, আমি যখন প্রথম মা হয়েছিলাম অনেক কিছু জানতাম না, ভয় পেতাম সব কিছুতে। এবার আলহামদুলিল্লাহ অনেকটা যেহেতু এক্সপেরিয়েন্সড, তো অনেকটা আল্লাহ রহমতে ভালোই আছি বাচ্চা নিয়ে, যে ওই নার্ভাসনেসটা আর কাজ করে না, ওই ভয়টা আর কাজ করে না। এখন জানি আমি যে হোক বাচ্চা, আগে দেখা যেত যখন আমার ছেলে বড়টা হয়েছিল তখন আমি খুব সেন্সিটিভ ছিলাম, যে একটু কান্না করলে মনে হতো ইস আমার ছেলে কেন কান্নাকাটি করছে, কি হবে না হবে। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে বাচ্চা মানুষ একটু কাঁদতেই পারে, এটাতে তেমন কিছু নাই। অ্যাজ লং অ্যাজ তার পেট ভরা, তাকে আমি খাইয়ে দিয়েছি, সে এখন ভালো আছে, তো আর কোনো টেনশন করার কিছু নেই। তো এগুলো আমি আসলে এক্সপিরিয়েন্স থেকেই শিখেছি, কারো বলা না। মুরব্বীরা তো বলতেই থাকে এটা করো সেটা করো, এসব কিছুই না, আসলে মারা নিজেরাই শিখে, ন্যাচারালি শিখে মা। তো এই হচ্ছে আমার সকালবেলা গেল, বাবুকে নিয়ে এখন একটুখানি খেলছি, ওর জামাটার মধ্যে চেঞ্জ করে দিয়েছি, যেহেতু এখন সামার বলতে শীতটা চলে গেছে, এখন অনেক গরম, দুপুরবেলা অনেক গরম হয়। তো ওকে আমি কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, সে এখন কিছুক্ষণ খেলবে, এর মধ্যে আমি খেয়ে নিয়েছি। আর বাইরে দেখুন এত বেশি উইন্ডি আজকে, ও মাই গডনেস, সব কিছু উড়ে উড়ে চলে গেল, আমার সব কিছু চলে গেল। আচ্ছা, এখন কিছু করার নেই, আমি পিছনের এই দিকটা অনেক পাতা চলে আসে, আমি জানি না, আমার কোনো গাছপালা নেই এখানে, কিন্তু কোথা থেকে যে এত পাতা আসে, একদম এসে ভরে যায়। তো আমি প্রতিদিনই ক্লিন করি, দেখা যায় আবার পাতা এসে আবার ভরে যায়। তো দ্যার ইজ নো পয়েন্ট, আমি চিন্তা করলাম আসলে প্রতিদিন ক্লিন করার দরকারই নেই। আর এই হচ্ছে কাণ্ড, বাতাসের কাণ্ড। রোদও আছে অনেক, সানি, কিন্তু উইন্ডি। আচ্ছা যাই হোক, এর মধ্যে দেখলাম আমার রেয়ানকে স্কুল থেকে নিতে যেতে হবে, 3টা বেজে গেছে। তো ওর স্কুল ছুটি হয় ঠিক 3টায়। তো ওকে বলা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে স্কুল ছুটি হলে, আগে তো আমি ওকে একদম স্কুলের ভেতর থেকে গিয়ে ওর ক্লাসের সামনে থেকে নিয়ে আসতাম যখন বাবু ছিল না আমার সাথে, যেহেতু এখন বাবু আছে, তো ওকে আসলে আমাদের বোঝানো হয়েছে তুমি সেফলি গেটে চলে আসবে, স্কুলের গেটের মুখে, যেন মা জাস্ট গাড়িটা পার্ক করে তোমাকে নিয়ে আসতে পারে, যেহেতু গাড়িতে বাবু থাকে। তো আমার ছেলেটা মাশাআল্লাহ অনেক বোঝে, অনেক ম্যাচিউর হয়ে গেছে, হঠাৎ করেই সে ম্যাচিউরিটি চলে এসেছে, যেহেতু সে বড় ভাই, সে বুঝতে পেরেছে। এখন আমি আনতে যাচ্ছি আমার বড় ছেলেকে, রেয়ানকে। এই যে আমি জাস্ট রাস্তার অপোজিট থেকে ওকে ডাকছিলাম, তার টিচারটা মেক শিওর করছে যে সে ঠিক জায়গায় এসেছে, আমার কাছে এসেছে। এই তো আমার রিয়ান। এই সময়টা সে খুব এনজয় করে যে মা তাকে নিতে আসি। আগে যখন আমি বাবু হওয়ার আগে আমি ওকে ড্রপ করতাম, সকালবেলা আমি অফিসে যাওয়ার আগে ওকে ড্রপ করে তারপর আমি অফিসে যেতাম। তো ওই সময়টা ও খুব মিস করে, যে মা তুমি কেন আমাকে ড্রপ করো না, তোমার হাগ মিস করি, তোমার কিসি মিস করি। তো এখন তো আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে যেহেতু ছোট ভাই আছে, এখন আমার একটু সকালবেলাটা ওকে দিতে হয়। তো বুঝতে পারে আমার ছেলেটা মাশাআল্লাহ অনেক অনেক ম্যাচিউরড, অনেক বোঝে। তা এখন সে ভাইয়ের সাথে খেলবে,
গাড়িতেই খেলবে। অনেক খুশি আমার জাইয়ান তার ভাইকে দেখে অনেক খুশি। এই তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, আর আমার ছেলে আমার সাথে গল্প করছে, পাকনা পাকনা কথা বলছে, আমি এনজয় করছি এই সময়টা। আমার বাসা থেকে ওর স্কুলটা 5-7 মিনিটের ড্রাইভ, 5 থেকে 7 মিনিট। তো সময়টা আমি খুব এনজয় করি ওর সাথে। এই যে আমার বাসা দেখেন অপোজিটে অনেক বড় একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই জন্য আমরা চেষ্টা করি বাসার এই সাইডটা সবসময় ক্লোজ রাখতে, যেহেতু ওদের কনস্ট্রাকশনের অনেক ডার্ট থাকে, ডাস্টি থাকে অনেক। তো অনেক উইন্ডি দেখুন, গাছপালা সব উড়ে গেল। তো আমার আব্বুকে সেদিন বলছিলাম, আব্বু তো রিসেন্টলি গেছে, আমার বাবু হওয়া ঠিক আগে ওদের ভিসা এক্সপায়ার হয়ে গিয়েছিল, মানে 1 বছর হয়ে গেছিলো, সেই জন্য ওদেরকে রাখা সম্ভব হয়নি। তো আব্বুকে বলছিলাম যে আব্বু অনেক গরম পড়ছে আজকে। তো আব্বু বললো না, সিডনির গরমটা আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করতাম। আব্বু বলছিল যে যতই গরম হবে হোক, তোমাদের যেহেতু চারপাশ ওপেন খোলা গাছপালা আছে, অনেক উইন্ডি থাকে, অনেক বাতাস থাকে, যেটা আমি এনজয় করি। তো আব্বু বলছিল যে আব্বু সিডনির সামারটা খুব এনজয় করে। তো এই তো চলে আসলাম বাসায় এসে। এখন আমার প্রথম কাজ হচ্ছে রিয়ানকে ক্লিন করা, ওর হাত পা ক্লিন করবো। ওকে শাওয়ার আজকে দেবো না, যেহেতু বাইরে অনেক উইন্ডি, অনেক ঠান্ডা, ওয়েদারটা ঠান্ডা হয়ে আছে। তো আজকে ওকে আমি শাওয়ারটা করাবো না, জাস্ট ওর হাত মুখ সব কিছু ভালো মতো একটু ক্লিন করে দেব। ছোট জনকে আমি জায়ানকে স্ট্রলারে বসিয়ে দিয়েছি আবার। এখন আমার ছেলে নিজে নিজে কাপড়টা চেঞ্জ করে আসছে, তার মধ্যে আমি ওর খাবারটা রেডি করে ফেলবো। আমার ছেলে ও আসলে স্কুল থেকে এসে তেমন একটা কিছু খেতে চায় না। আমি ওর লাঞ্চ বক্সটা চেক করে দেখি, যদি কিছু থেকে যায় লেফট ওভার, আমি ওটাকে দিয়ে দিই। দেখা যায় ও বার্গার 1-2 কামড় দিয়ে সে রেখে দিয়েছে, যেহেতু সময়ের কারণে খেলাধুলা করার জন্য, দৌড়ঝাঁপটা করার জন্য সে খেতে চায় না লাঞ্চটা ঠিক মতো। তো দেখা যায় ওটাই আমি গরম করে, এয়ার ফ্রায়ার একটু গরম করে ওকে আমি আবার দিয়ে দিই খাওয়ার জন্য। তো আমি চেক করে নিয়েছি ওর লাঞ্চ বক্স। আমি এখন কয়েকটা চিকেন নাগেট ভেজে দিব, যেটা বিকেল তো হয়ে গেছে, 4টা বেজে গেছে। তো ভাবলাম ও চিকেন নাগেট খেতে খেতে টিভি দেখুক। আর এ ফাঁকে আমি ছেলের বাবার জন্য, রিয়ানের বাবার জন্য কয়েকটা, যে বলেছিলাম সকালবেলা আমি রেখে দিয়েছি কিছু ডো, তো সেটা দিয়ে কয়েকটা লুচি বানিয়ে নিচ্ছি। আর একটু সুজির হালুয়া করব। ও খুব সিম্পল খেতে পছন্দ করে, মানে সিম্পল হালুয়া, খুব একটা কি বলবো, খুব একটা আহামরি কিছু খোঁজে না, একটু সিম্পল খাবার খেলেই চলে ওর। এই যে ছেলের বাবাকে দিলাম বিকেলের নাস্তা। ও বাসায় আস্তে আস্তে আসলে 6টা হয়ে যায়, সন্ধ্যা। তো ওকে বাবুকে ওর বাবার কাছে দিয়ে, আমার বড় ছেলের মধ্যে আমার রিয়ান খেলছে, ভাইকে নিয়ে খেলছে। ওরা সবাই ব্যস্ত, যার যার কাজে সবাই ব্যস্ত। আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড সবাই ব্যস্ত। এখন আমি এই ফাঁকে রাতে ডিনার রান্না করব। তো ডিনার বলতে আসলে খুব একটা তেমন কিছু না, বাসায় গরুর মাংস রান্না করা আছে। আমার বাসায় অনেক কিছু রান্না করা আছে, বাট খেতে ইচ্ছে করছিল না। মাংস পরপর 2 বেলা খেয়েছে, আর খেতে ইচ্ছে করছিল না। তো ছেলের বাবা বলল যে অন্য কিছু খাই, অন্য কিছু রান্না করো, চট করে যেটা করা যায়, তা খুব চটজলদি যেটা করা যায়। তো ভাবলাম বাসায় স্যামন এর ফিলেট আছে কয়েকটা ফ্রোজেন, তো আমি এভাবে প্রায় ঝাল করে রান্না করি। আমার ছেলের জন্য, রেয়ানের জন্য যখন রান্না করি তখন ঝালটা দেই না, মরিচটা দেই না, জাস্ট হলুদ আর একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে রান্না করি, খুব পাতলা করে। বাট আমাদের জন্য হলে আমি অনেক ঝাল দিয়ে রান্না করি, একটু আলু দিই। তো চট করে হয়ে যায়, আসলে 5 মিনিট 10 মিনিট ম্যাক্সিমাম হয়ে যায়। এই যে আমার দেখুন তরকারিটা কষিয়ে। আচ্ছা, আমার কড়াইটা নিয়ে কেউ কমেন্ট করবেন না, এগুলো আমি দেশ থেকে আনিয়েছিলাম, কারণ আমার
নিজের কালেকশন এত বেশি। আমি যখন সংসার শুরু করি আমার অনেক হাঁড়ি পাতিল কিনেছি, আমি অস্ট্রেলিয়াতে অনেক দামি দামি হাঁড়ি পাতিলও কিনেছি, কিন্তু হয় কি দেশের ওই টেস্টটা পাওয়ার জন্য আমি এই পাতিলগুলো আনিয়েছিলাম আম্মুকে দিয়ে। তো আমি এগুলোতেই রান্না করি, এগুলো যতই কালো হোক যতই যাই হোক, আমি হয়তো বা দেশে নেক্সট টাইম গেলে আরও নিয়ে আসবো, বাট আমার এগুলোতে রান্না করলে দেশের একটা টেস্ট ফ্লেভার পাই, আমার মনে হয় আমি দেশীয় রান্না খাচ্ছি, দেশের রান্নাটা খাচ্ছি। তো সে কারণে আমি প্যানগুলো নিয়ে আসছি, শুধু এই প্যানটা না, আমি অনেকগুলো হাঁড়ি পাতিল নিয়ে এসেছি। এই তো দেখতে দেখতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমার ব্লগটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।